আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স পাঠশালার সৌজন্যে। আজকে আমরা আলোচনা করব 2022 প্রবিধানের প্রথম পর্ব সকল টেকনোলজির ম্যাথমেটিক্স 1 বিষয়ের প্রথম চ্যাপ্টার নির্ণায়ক নিয়ে। তো আমরা আজকে যে টপিকসটা কভার করব সেটা হচ্ছে কিভাবে একটা নির্ণায়কের মান নির্ণয় করতে হয়, কিভাবে একটা নির্ণায়ক থেকে সহগুণক নির্ণয় করতে হয় এবং অনুরাশি নির্ণয় করতে হয়। তো আমরা এখানে একটি নির্ণায়ক নিয়ে নিয়ে এসেছি। তো এই নির্ণায়কটি হচ্ছে আমরা মান নির্ণয় করব এবং প্রথম সারির 5 উপাদানের সহগুণক ও অনুরাশি নির্ণয় করব। তো নির্ণায়ক বুঝতে হলে আমাদের প্রথমেই জানতে হবে একটি নির্ণায়কের সারি বলা হয় কোনগুলোকে এবং কোনগুলোকে কলাম বলা হয়। আমাদের আনুভূমিক উপাংশ বরাবর যে মানগুলো থাকে অর্থাৎ 6, 5, 7 এই সম্পূর্ণটাকে বলা হয় একটি সারি। 4, 3, 2 এটাকে বলা হয় একটি সারি এবং 1, 2, 5 এটি হচ্ছে একটি সারি। আর কলাম বলা হয় উলম্ব উপাংশ বরাবর যে মানগুলো থাকে, যেমন হচ্ছে 6, 4, 1, 5, 3, 2, 7, 2, 5 তারা প্রত্যেকে হচ্ছে এক একটি কলাম। তো যখন আমরা একটা নির্ণায়কের মান নির্ণয় করব, প্রথমে হচ্ছে আমাদের এই সংখ্যাটার উপরে প্রথমটার উপরে দিতে হবে প্লাস, তারপরে নিতে হবে মাইনাস, তারপরে নিতে হবে হচ্ছে প্লাস। এটা এভাবে পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবে। তো যখন আমরা এখানে প্লাস নিব, তার নিচের সংখ্যাটা হচ্ছে কত, 6। যখন আমরা +6 নিব, তখন এই +6 বরাবর আমাদের সারি এবং কলাম বরাবর যে মানগুলো রয়েছে সেই মানগুলো এখানে বাদ চলে যাবে। তাহলে অবশিষ্ট কে থাকতেছে 3, 2, 2 এবং 5। 3, 2, 2 এবং 5। তার পরবর্তীতে আমাদের যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি হচ্ছে মাইনাস, তার নিচের সংখ্যাটি হচ্ছে 5। যখন আমরা -5 নিব, তখন এই -5 বরাবর আমাদের সারি এবং কলাম বাদ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে কে 4, 1, 2, 5। 4, 1, 2, 5। তারপরে আমাদের চিহ্ন চলে আসতেছে প্লাস, এবং এই প্লাস বরাবর নিচে আমাদের যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 7। আমরা সেই সংখ্যাটিকে নিয়ে আসব এবং এই +7 বরাবর আমরা সারি এবং কলামকে বাদ দিয়ে দিব। তাহলে অবশিষ্ট থাকছে হচ্ছে 4, 1, 3, 2, 4, 1, 3, 2। এই কাজটি করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে কোনাকুনি গুণ করব, মাঝে একটি মাইনাস দিব। তাহলে আমাদের প্রথমে এখানে রয়েছে 6। আমরা যদি 3 এর সাথে 5 কে গুণ করি তাহলে হয় 3 5 15। সূত্র অনুযায়ী হবে একটি মাইনাস। 2 এর সাথে 2 কে গুণ করলে হবে 2 2 4। এখানে রয়েছে -5। আবারও এখানে সেম ভাবে আমরা কোনাকুনি গুণ করব, মাঝে একটি মাইনাস দেব। 4 এর সাথে 5 গুণ করলে হবে 4 5 20। সূত্র অনুযায়ী হবে একটি মাইনাস এবং 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 1 2। তার পরবর্তীতে এখানে রয়েছে +7। 4 এর সাথে যদি আমরা 2 কে কোনাকুনি গুণ করি তাহলে হয় 4 2 8। সূত্র অনুযায়ী একটি মাইনাস, 3 1 3। এর পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত হচ্ছে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে, এরপরে যে মানটি পাবো তার সাথে ব্র্যাকেটের বাহিরের মানটিকে গুণ করে দিতে হবে। তো আমাদের 15 থেকে যদি আমরা 4 কে বিয়োগ করি তাহলে আমাদের যে সংখ্যাটি আসবে সেটি হচ্ছে 11। 11 এর সাথে যদি আমরা 6 কে গুণ করি, 6 11 66। এর পরবর্তীতে এখানে 20 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 18। 18 এর সাথে যদি আমরা 5 কে গুণ করি, 5 18 হবে 90। আর এখানে রয়েছে একটি চিহ্ন -90। তার পরবর্তীতে 8 থেকে যদি 3 মাইনাস করা হয় তাহলে এখানে থাকবে 5। 5 এর সাথে যদি আমরা 7 কে গুণ করি তাহলে সেই সংখ্যাটি হবে 5 7 35। তো 66 এবং 35 এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 101। তার থেকে যদি আমরা 90 কে বিয়োগ করি তাহলে আমাদের যে মানটি চলে আসবে সেটি হচ্ছে 11। তাহলে এই 11টা হচ্ছে আমাদের এই উক্ত নির্ণায়কের মান। তাহলে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো নির্ণায়কের এই সেম পদ্ধতির সাহায্যে মান নির্ণয় করতে পারবো। তো মান নির্ণয় যেহেতু আমাদের করা শেষ, এবার আমরা দেখবো হচ্ছে কিভাবে সহগুণক এবং হচ্ছে অনুরাশি নির্ণয় করতে হয়। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে উক্ত নির্ণায়কের প্রথম সারির 5 উপাদানের সহগুণক এবং অনুরাশি নির্ণয় করতে হবে। তো আমাদের কিন্তু এই নির্ণায়কটির মধ্যে 5 রয়েছে দুইটি অবস্থানে, একটি আছে উপরে এবং একটি রয়েছে নিচে। তো আমাদের এই ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে প্রথম সারির 5 উপাদান। তো যেহেতু আমাদের প্রথম সারি হচ্ছে একদম উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রথম সারি, যেমন 6 5 7 এই সম্পূর্ণটা মিলে হচ্ছে আমাদের প্রথম সারি। তাহলে প্রথম সারির মধ্যে যে 5 আছে সেই 5 এর সহগুণক এবং অনুরাশি নির্ণয় করতে হবে। তো আমাদের একটি জিনিস খুব ভালো মতন মনে রাখতে হবে, যখন আমরা সহগুণক নির্ণয় করব, সহগুণকের ক্ষেত্রে চিহ্নকে বিবেচনা করতে হবে। চিহ্ন বিবেচনা করতে হবে। চিহ্ন বলতে এখানে বোঝানো হয়েছে প্লাস অথবা মাইনাস। অনুরাশি যখন আমরা নির্ণয় করব, অনুরাশির ক্ষেত্রে প্লাস অথবা মাইনাস হিসাব করতে হবে না। হিসাব
করতে হবে না। এই জিনিসটি কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সহগুণক এবং অনুরাশি নির্ণয় করতে পারবো। তো প্রথমে চলে যাচ্ছি আমরা 5 উপাদানের সহগুণক নির্ণয়ের ক্ষেত্রে। প্রথম সারির আমরা প্রথমে নির্ণয় করব প্রথম সারির 5 উপাদানের সহগুণক। তো প্রথম সারির 5 উপাদানের সহগুণক যেহেতু আমরা নির্ণয় করছি, তাহলে আমাদের চিহ্ন বিবেচনা করতে হবে, অর্থাৎ 5 এর উপরে যে চিহ্নটি সেটি কি প্লাস হবে নাকি মাইনাস হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে শুরু হয় প্লাস দিয়ে, প্লাস তারপরে হবে কি মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 এর উপরে যে চিহ্ন সেই চিহ্নটি হচ্ছে মাইনাস। তো আমরা এখানে প্রথমত একটি মাইনাস চিহ্ন ব্যবহার করব এবং এই 5 বরাবর আমরা সারি এবং কলামকে বাদ দিয়ে দেব। তো 5 বরাবর যদি আমরা সারি এবং কলাম বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কাছে যে অবশিষ্ট মানগুলো থাকবে সেই অবশিষ্ট মানগুলো হচ্ছে 4 1 2 5 4 1 2 5। তো আমরা প্রথমত হচ্ছে আবার আগের মতো ভিতরে কাজটি করব। 4 এর সাথে 5 গুণ করলে হবে 4 5 20, সূত্র অনুযায়ী হবে একটি মাইনাস, এবং 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 1 2। প্রথমে আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। যদি আমরা 20 থেকে 2 মাইনাস করি তাহলে পাওয়া যাবে 18। 18 এর সাথে যদি সামনের মাইনাসকে গুণ করি তাহলে হবে মাইনাসে 18। তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের প্রথম সারির 5 উপাদানের সহগুণক। এবার আমরা প্রথম সারির 5 উপাদানের অনুরাশি নির্ণয় করব। যেহেতু আমাদের সহগুণক নির্ণয় শেষ, এবার আমরা অনুরাশি নির্ণয় করব। তো প্রথম সারির আমরা প্রথমে এখানে একটি কথা বলেছি, অনুরাশির ক্ষেত্রে আমাদের হচ্ছে প্লাস অথবা মাইনাস হিসাব করতে হবে না, অর্থাৎ এটার উপরে কোন চিহ্ন আসছে সেটা বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই প্রথম সারির 5 উপাদান বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে দিব। অবশিষ্ট যে মানগুলো রয়েছে সেই মানগুলো এখানে আমরা নিয়ে আসবো। একটি হচ্ছে 4 1 এবং আরেকটি হচ্ছে 2 5। 4 1 2 5। এবার আমরা কোণাকোণে গুণ করে দিব। 4 এর সাথে 5 গুণ করলে হবে 4 5 20, সূত্র অনুযায়ী একটি মাইনাস, এবং 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 1 2। 20 থেকে যদি আমরা 2 কে মাইনাস করি তাহলে আমাদের ফলাফল চলে আসতেছে 18। তো আমরা কিন্তু খুব সহজেই যে কোনো একটি নির্ণয়কে প্রথমত মান নির্ণয় করে ফেললাম, এরপরে সহগুণক এবং এরপরে হচ্ছে অনুরাশি। তো আমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপে কিন্তু একটি করে ডিফারেন্স আমরা লক্ষ্য করেছি। যখন আমরা মান নির্ণয় করেছি তখন হচ্ছে ওই সংখ্যাগুলোকে কিন্তু সামনে আমাদের লিখতে হয়েছে। যখন আমরা সহগুণক এবং অনুরাশি নির্ণয় করেছি তখন কিন্তু যেই মানটির অনুরাশি অথবা সহগুণক নির্ণয় করতে বলা হয়েছে সেই মানটি কিন্তু সামনে লেখার কোনো প্রয়োজন হয় নাই। জাস্ট যখন আমরা সহগুণক নির্ণয় করব তখন আমাদের কোনটার আগে প্লাস হবে কোনটার আগে মাইনাস হবে সেই অনুযায়ী চিহ্ন বসাতে হবে। যখন আমরা অনুরাশি নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নিয়ে ভাবতে হবে না। আশা করছি তোমরা এই সেম নিয়মে যে কোনো নির্ণয়কের মান নির্ণয় সহগুণক এবং অনুরাশি করতে পারবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ম্যাথ নিয়ে। ধন্যবাদ সবাই।